রাস্তা সহ না। স্কুলে সরকারি গাছ কাটার অভিযোগ তৃণমূলের মেম্বারের বিরুদ্ধে প্রধান উপপ্রধান সহ 18 জন মেম্বার প্রতিবাদ মিছিল। পাল্টা দুর্নীতি হচ্ছে, প্রতিবাদ করেছি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান কালকে আপাতত জানায়, আমাকে জানালে আমি তখন একটা সিদ্ধান্ত আমার ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে শুনে সেইভাবে আমরা একটা চাচ্ছি যে এই বিট্টু কর্মকার এর নামে এই হেডমাস্টার যে আমাদের একটা লিখিত ও একটা জমা করেছে, যেটা প্রধান উপপ্রধানের নামেও ও কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করব যাতে দলগতভাবে ওকে কিভাবে একটা শাস্তির ব্যবস্থা করা যায়। আমার প্রধানও এবং উপপ্রধান এনারা খুবই ভালো মানুষ, আমরা জানি, এবং এই গোটা পঞ্চায়েতটা খুবই সুস্থভাবেই চলে। ও একটা ছেলে যেভাবে আমাদের এই পঞ্চায়েত থেকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তার জন্যে আমরা দলগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসব। উত্তর 24 পরগনার বসিরহাটে মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকার ঘটনা। ওই বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার এলাকার একটি প্রাইমারি স্কুলে বেশ কিছু প্রাচীন গাছ ছিল, যেগুলি স্কুলকে না জানিয়ে নির্বিচারে গাছগুলো কেটে নেয় বলে অভিযোগ। এরপর ওই স্কুলের প্রধান শিক্ষক লিখিতভাবে গোটরা গ্রাম পঞ্চায়েতকে জানায়। উপপ্রধান আবু রাইহান বৈদ্য, বসিরহাট 1 নম্বর ব্লকের সহ সভাপতি হজরত আলী মণ্ডল সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে দেখেন, পূর্ণাঙ্গ একটি রিপোর্ট তৈরি করবেন বলে জানিয়েছেন তারা। ওই তৃণমূলের মেম্বারের বিরুদ্ধে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ, পাশাপাশি স্কুলে প্রধান শিক্ষক পরেও কেন জোরপূর্বক গাছগুলো কাটলো, এই নিয়ে রীতিমতন ক্ষোভে ফেটে পড়েন জনপ্রতিনিধি থেকে গ্রামবাসীরা। তারা দাবি করেন অন্যায়ভাবে করা হয়েছে, জোরপূর্বক কিছু বলতে গেলে আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এলাকায় অনেক কিছু দুর্নীতি হচ্ছে, এর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নিক। তারা বাধা দেওয়ায় যে দীর্ঘদিন ওরা এরকমভাবে গাছগাছালিগুলো কেটে নিচ্ছে, কে বা কারা কাটছে, সব উপপ্রধানের নেতৃত্বে এবং বিভিন্ন জায়গার বাইরের মানুষজন নিয়ে গাছগাছালিগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। কালকে আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়েছে যে গাছ কেটে বিক্রি করে দিচ্ছিল। আমি তার বাধা দিতে গিয়ে যে ব্যক্তি গাছ বিক্রি করছিল তার সঙ্গে বিশালভাবে তর্ক বিতর্ক হয়, আপনারা ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা দেখেছেন। এবং কালকে ওই সমস্ত হওয়ার পরেই আজকে সকাল থেকে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করছে উপপ্রধান সহ ওনার যে সমস্ত মানুষজন আছে, যে সমস্ত বাহিনী, তাদেরকে নিয়ে আজকে আমার এখানে প্রাইমারি স্কুলে গিয়ে মাস্টারকে হুমকি দিয়ে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করে স্কুলের গাছ বিক্রি করার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তকমা লাগানোর চেষ্টা করার জন্য তারা আজকে মাস্টারকে হুমকি দিয়েছে। এবং ওই পাড়ায় গিয়ে আমার যে সমস্ত ছেলেপিলে আছে, এইসব আপনারা দেখতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে হুমকি দিয়েছে এবং বলেছে যে আগামী দিন যে এই বুথে যারা যারা ওর সঙ্গে থাকবে তাদেরকে হয় মিথ্যে কেস দেওয়া হবে, নয় বাড়ি বোম গুলি হবে। আপনারা জানেন ইলেকট্রনিক মিডিয়ার দ্বারাই এর আগেও আমার বাড়ি একাধিকবার গুলি বোম মারা হয়েছে, আপনারা মিডিয়ার দ্বারাই জানেন। এবং বসিরহাট থানায় একাধিক কেস থেকে শুরু করে ডায়েরি থেকে শুরু করে সব কিছু করা আছে। এখন আমি নিজে আতঙ্ক এতে ভুগছি যে প্রশাসন যাতে আমার নিরাপত্তার ব্যবস্থা করে, নয়তো এই সমস্ত যারা এই সমস্ত দুর্নীতিগ্রস্তভাবে করে কমে খাচ্ছে তাদের কাছে আমাদের মতন ছেলেরা আত্মবলিদান দিতে হবে। পঞ্চায়েতের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার তিনি গাছ বিক্রি করে দিলেন, এবং হেলথ সেন্টারের ওখানেও যে গাছ ছিল তিনিও সেটা বিক্রি করে দিলেন। ওনার মর্জি মতো কাজ করছেন। কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে গেলেই উনি কিন্তু ভয় দেখাচ্ছেন, প্রশাসনের ভয় দেখাচ্ছেন, বাড়িতে পুলিশ পাঠিয়ে দিচ্ছেন। এ কি প্রশাসন? মিনিমাম 10-12টা গাছ কেটে ফেলেছে। হ্যাঁ, সরকারি গাছ। আমার জন্মের আগে থেকে গাছ, এখানে যে কদম গাছটা আমার জন্মের আগে থেকে গাছ, সেই গাছ কেটে ফেলেছে। এখন আমরা চাইছি যে এই গাছটা কেন কাটলো, কী জন্য কাটলো? পঞ্চায়েত যেখানে জানে না সেখানে নিজে কেটে একা টাকা কেন আত্মসাৎ করবে? তার বিচার হোক, যথাযোগ্য বিচার হোক। আর প্রত্যেককে ভয় দেখানোর মানেটা কি? আজ আমি এখানে বলছি, কালকে আমার রাস্তায় ধরে ভয় দেখাবে কেন? একজন প্রশাসন ব্যক্তি সবাইকে হেল্প করবে, সাহায্য করবে, উপকারে মানুষের পাশে এগিয়ে যাবে, কেন সে ভয় দেখাবে? প্রথম কথা হচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত আমরা গোটা গ্রাম পঞ্চায়েত চালাই তার নির্দেশ ফলো করে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে। এখানে যে গাছগুলো কাটা হয়েছে অধিকাংশ গাছ মালিকের লাগানো গাছ, তারা তাদের জমির সাইটে লাগিয়ে রেখে দীর্ঘদিন সেই গাছগুলো তারা ভোগ দখল করে। কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা আমাদের হতে চলেছে, রানিং অনগোয়িং রাস্তা, এই অনগোয়িং রাস্তায় দেখা যাচ্ছে যে আমাদের যেখানে জমি আছে রাস্তা কোথাও দেখা যাচ্ছে মালিকের হাত ধরে 1 ফুট তার জায়গায় থেকে নিতে হচ্ছে,
কোনো মালিকের পাশে দেখা যাচ্ছে 2 ফুট মালিকের জায়গা নিতে হচ্ছে। আমরা সেই কারণে আমরা যখন এজেন্সিরা এখানে এসে তারা একটা নিজেদের মতো করে একটা মাপ জরিপ করেছে, সেটা আমরা পঞ্চায়েতে থেকে আমাদের এজেন্সিরা আমাদের অবর্তমানেই করেছে। আমরা আপনি আমরা পঞ্চায়েতগতভাবে যতটা জেনেছি, এখানকার শান্তিপ্রিয় মানুষ, তারা গণতান্ত্রিকভাবে এখানে বসবাস করে, কোনো রং চং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা গ্রাম পঞ্চায়েত চালাই। আমাদের মাননীয়া প্রধানা সীমা ঢালি মহাশয়া, আমি উপপ্রধান আবু রাইহান বৈদ্য, আমাদের সমস্ত মেম্বাররা এবং সঞ্চালকরা আমরা সহমতে আমরা গ্রাম পঞ্চায়েত চালাই আলোচনার ভিত্তিতে। গাছ কাটার মূল কারণ হচ্ছে যারা লাগিয়েছিল গাছ, যাদের নিজস্ব গাছ, তারা নিজেদের তাগিদে জায়গাগুলো দিয়ে তারা জায়গাগুলো দান করছে রাস্তার ধারে, এবং রাস্তা যাতে ওঠে তার জন্য গাছ নিজেরা কেটে নিজেরা পরিষ্কার করে দিচ্ছে রাস্তার স্বার্থে। কিন্তু আজকে গতকালকে কিছু মানুষ, এই তেঘরিয়া বুথের মানুষ, গোটা তেঘরিয়ার মানুষ, তারা এখানে এসে হেডমাস্টারমশাইকে, এই স্কুলের প্রাথমিক স্কুলে যে হেডমাস্টারমশাই, তাকে ঘেরোয়া করেন, করে বলেন যে আপনার স্কুলের সামনে যে গাছ, সেই গাছটা কাটা হয়েছে, কার নেতৃত্বে, আপনারা কিভাবে কেটেছেন, এবং গাছ কাটার টাকাটা কোথায় আছে, সেটা কি স্কুলের ফান্ডে এসেছে না আসেনি। হেডমাস্টারমশাই সকলের সামনে তিনি জানিয়েছেন এই গাছ এখানকার যিনি পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার ওরফে বিট্টু, তিনি দায়িত্ব নিয়ে গাছ কেটেছেন। মাস্টারমশাইকে খানিকটা প্রেশার ক্রিয়েট করে মাস্টারমশাই বলেছিল একটা মিটিং রেজুলেশন করে গাছ কাটা হোক। যিনি মাস্টারমশাই বলছেন যে আমি বাইরের থেকে এখানে চাকরি করতে আসি, আমাকে ভয় ভীতি দেখিয়ে আমি যেদিন স্কুল ছুটি সেই দিন গাছটা কেটে নিয়েছে। আমি পরবর্তীকালে গাছের টাকা কোথায়, কেন স্কুল ফান্ডে আসছে না আমি বলেছি, সে আমাকে থ্রেট করেছে এবং আমার বিরুদ্ধে যত রকম ভয় ভীতি দেখাচ্ছে। আমি তার কারণে চেপেছিলাম। কিন্তু আজকে যখন গ্রামবাসীরা এখানে এসে চাপ সৃষ্টি করছে, তাদের কাছে আমি বলতে বাধ্য, তিনি ভয়ে আতঙ্কিত। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তাকে আশ্বস্ত করেছি যে আমাদের পঞ্চায়েতের ওই মেম্বার শৃঙ্খল মেম্বার, সে যদি এখানে কোনোভাবে আপনার নিরাপত্তার বিঘ্ন ঘটায়, আইনের পথে চলবে। প্রশাসনিক জায়গায় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা প্রশাসনিকভাবে স্টেপ নেব এবং দলকে জানাবো। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কালকে আমাদের কাছে বাইট দিয়েছেন এবং লিখিত কমপ্লেন আমাদের কাছে, লিখিত একটা পাবলিকের কাছে দিয়েছেন, সেটা পাবলিক আমাদের কাছে দিয়েছেন। পাবলিক যেটা পেয়েছেন এবং পঞ্চায়েতকে যেটা দিচ্ছেন তাতে লেখা আছে, আমি দেখলাম হেডমাস্টারমশাই বলছে যে গাছের টাকা আমি আজও পাইনি। আমি গাছের টাকা যখনই চাই তখনই আমার উপরে বিভিন্নভাবে সুকৌশলে আমার উপরে টর্চারিং হয় এবং স্কুলের সম্পদের উপরে আঘাত হানে। এই যে গাছ প্রায় 50,000 টাকার মতো আমরা যতটা জেনেছি বিভিন্নভাবে পাবলিকের মুখ থেকে, এখানকার লোক বলছে প্রায় 50,000 টাকার অধিক দুখানা গাছ কেটেছে, তার মূল্য 50,000 টাকার অধিক। একটা গাছ আছে কদম গাছ, আর একটা গাছ আছে সুবাউল গাছ, আর একটা নারকেল গাছও হেডমাস্টার সাহেব বললেন যে একটা নারকেল গাছ ওর ছুটির দিনে কেটে নিয়েছেন। আইনগত আমরা অলরেডি প্রশাসনকে জানিয়েছি এবং দলকেও জানিয়েছি, দলও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে প্রস্তুত। আমি আশা করছি আমাদের দলীয় যে শৃঙ্খলা কমিটি, তারা এটা বরদাস্ত করবেন না এবং যথারীতি শৃঙ্খলা কমিটিতে যে আমরা যে আবেদন বা নিবেদন রাখবো সেটা মূল্যায়ন করে তাকে দল থেকে যাতে বহিষ্কার করেন। এই ধরনের নোংরা কাজ যে জবাব যাতে আমাদের প্রধান, উপপ্রধান এবং যারা আমরা ভোট চালাচ্ছি তার সম্মুখীন আমাদের না হতে হয়। আমরা দলমত নির্বিশেষে আমরা পঞ্চায়েতগতভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 76023476
96